কেমন লাগবে যদি আমি আপনাদের বলি বিটকয়েন কিন্তু বলতে পারেন এক্ষুনি 65 থেকে এক্ষুনি $1 লাখ কিন্তু পৌঁছানোর একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। গতকাল কিন্তু একটা নাম্বার বেরিয়েছে যেটা কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটকে বদলে দিতে পারে, আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই জিনিসটাকে কেউ খেয়ালই করেননি। গত ভিডিওতে আমরা ইউএস ইকোনমি নিয়ে কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? আজ কিন্তু এই গল্পেরই হচ্ছে পরের পার্ট। জুন মাসে ইউএস ইনফ্লেশন কিন্তু নেমে গেছে 3.5%, যে মে মাসের 4.2% থেকে, যেটা কিন্তু এই 5 মাসের প্রথম এতটা কমে গেছে। এমনকি 2020 সালেও কিন্তু পর এই মাসিক পতন হচ্ছে এই প্রথমবার এটা হয়েছে। এখন কথা হচ্ছে এতে ক্রিপ্টোতে কী হবে? ইনফ্লেশন কমলে কিন্তু ফেড রিজার্ভে চাপ কমে, ফেড রিজার্ভে চাপ কমলে কিন্তু ইন্টারেস্ট রেট, যেটা ইন্টারেস্ট রেট বাড়ানোর দরকার সেটা কিন্তু কমে যায়, এবং এতে করে কিন্তু রেট কাটের সম্ভাবনা কিন্তু বাড়ে। রেট বাড়লে ইনভেস্টার্সরা কী করেন না, তারা সেফ এবং যে সমস্ত অ্যাসেটে ভালো রিটার্ন পাওয়া যায় সেই সমস্ত অ্যাসেটে ইনভেস্ট না করে বিটকয়েন এবং ইথিলিয়ামের মতো রিস্কি অ্যাসেটে তারা ইনভেস্ট করে, এবং যাতে করে যে সস্তা টাকা তখন মার্কেটে ঘোরাফেরা করে, এবং সেই টাকা কিন্তু যখন মার্কেট থেকে খুঁজে পাওয়া যায় তখন কিন্তু এটাই হচ্ছে ক্রিপ্টো। দেখবেন এই খবর বা এই জিনিসপত্রগুলো জানার পর বিটকয়েন এবং বড় বড় অল্ট কয়েনে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, এবং পরের ফেড রিজার্ভ কবে এবং রেট কাট আদেও হবে কি না এই জিনিসগুলো জানতে কিন্তু এই চ্যানেলটিকে ফলো করুন।